এক অঞ্চলের রান্না অন্য অঞ্চলের মানুষের ভালো নাই লাগতে পারে, স্বাদও না লাগতে পারে। এক এক অঞ্চলের রান্না এক এক রকম। আজকাল মানুষ আধুনিক, সেই আঞ্চলিক ঐতিহ্যবাহী রান্না আর কেউ করতে চায় না, নিজের মন মতো করে নতুনভাবে রান্না করতে পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কাছে আঞ্চলিক কিছু রান্না মাঝে মধ্যে করতে ইচ্ছা করে, আবার খেতেও অনেক ভালো লাগে। কিছুদিন পর পরই আমার এই রান্নাগুলো খেতে অনেক ইচ্ছা করে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রান্না যা দেখে অনেকেই হাসবে, কিন্তু আমার কাছে কী যে স্বাদ লাগে তা বলে আমি বুঝাতে পারবো না। আমাদের অঞ্চলের এই শুটকিটা, বর্ষাকালের পানি যখন শুকিয়ে যায় তখন এই মাছটা পাওয়া যায়, আর এই মাছটা শুকিয়ে শুটকি বানানো হয়। এই মাছটার নাম হচ্ছে বইচা মাছ, আর শুকালে হয়ে যায় বইচা শুটকি। এই বইচা শুটকির সাথে কিছু পুঁটি শুটকিও ছিল, আর এই বইচা শুটকি দিয়ে তেল ছাড়া এই রান্নাটা করা হয়। এই তো আমি প্রথমে শুটকিগুলো ভালো করে টেলে নিয়েছি যাতে সুন্দর গ্রান আসে। তারপর পাতিলে শুটকিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, যে পানিতে সব সিদ্ধ হয়ে যাবে, আর আমি পানি দিব না, তার মধ্যেই লবণ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে জাল দিতে হবে। তারপর দিয়ে দিব লাউ শাক, আলু, সিম, কাঁচা টমেটো সব দিয়ে একটু ঢেকে দিব। তারপর আর কিছুই না, সব সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। তখন জিরার গুঁড়া আর বেশি করে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমার কাছে এই শুটকির তরকারিটা অনেক ভালো লাগে। আমি যখনই রান্না করি একটু বেশি করেই রান্না করি, পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে। আগের মানুষের সব কাজেই ছিল নিখুঁত, অনেক সময় নিয়ে করতো। এই যে শুটকি থেকে এভাবে গ্রান আসে, কিন্তু তারপরও আরও গ্রানের জন্য টেলে নিত। আর আজকাল আমরা টালা তো দূরের কথা, শুটকি হোক, মাছ হোক, মাংস হোক, সব একসাথে হাতে মেখে শুধু চুলায় বসিয়ে দিই। কম সময়ে কোন রান্নাটা করা যায় তাই চিন্তা করি। এই তো আমার রান্নাটা, আমি এখন শুধু একটু পর পর নেড়ে দিব। আমাদের এলাকায় অনেক রান্নাই তেল ছাড়া হয়, যেমন লাউ, শুটকি, টক, হেলেঞ্চা শাক, আরও অনেক রান্না আছে যা তেল ছাড়া হয়। এই তো আমার শুটকিটা ভালো করে নেড়ে নেড়ে একদম মাখা মাখা করে ফেলবো। মাখা মাখা হলেই রান্নাটা শেষ হয়ে যাবে। এই তো আমি অন্য চুলায় একটু গরুর মাংস রান্না করে নিয়েছি। আজ আমি ঝোল আর আলু দিব না, আজকের মাংসটা হবে একদম মাখা মাখা, জাল জাল আর একটু শক্ত শক্ত। আমার গরুর মাংস একদম নরম পছন্দ না, তাই বাসায় যখন শুধু নিজেদের জন্য রান্না করি এত নরম করি না। আর মেহমান আসলে তো অন্য কথা। আর আমার ছেলে অসুস্থ, সে কয়েকদিন যাবৎ ভাতই খায় না, শুধু বাসায় বানানো জুস, কেক এগুলি খেয়েই থাকে। এই তো এই ছিল আমাদের খুবই পছন্দের দুটো রান্না।